মসির পঞ্চপুস্তকে প্রভু যীশু এই আলোচনার ত্রয়োদশ পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা নোহের 3 পুত্রকে নিয়ে আলোচনা করব। আদি পুস্তক তার 9 অধ্যায় 18 থেকে আর 29 পদ পর্যন্ত আজকে আমাদের আলোচনার বিষয়। হেডিং যা আছে নোহের 3 পুত্রের বিবরণ। কিন্তু এই অংশটা আলোচনা করার আগে আমি বলে নিতে চাই যে প্রাপ্তমনস্ক যে সমস্ত ব্যক্তিরা আছেন শুধুমাত্র তারাই আজকের ভিডিওটা দয়া করে দেখবেন, অন্যরা স্কিপ করে বেরিয়ে যেতে পারো। তাহলে আলোচনায় প্রবেশ করি। জলপ্লাবন সবেমাত্র শেষ হয়েছে। ঈশ্বর নিয়ম দিয়েছেন, চিহ্ন দিয়েছেন, মহাকরুণার নিয়ম তিনি দিয়েছেন। তার এই করুণা কখনোই ভ্রম সৃষ্টি করে না বা এমনও বোঝায় না যে বিপদ কেটে গেছে। এখানে নোহর ছবি ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এক সময় এই নোহকেই ধার্মিক বলা হয়েছিল। কেউ যে সময়ে ঈশ্বরের আজ্ঞা মানেনি, দুনিয়া যখন ভ্রষ্ট ছিল, নোহ একা সেই সময় ঈশ্বরের আজ্ঞা মেনেছিল। তিনি জাহাজ বানালেন, অপেক্ষা করলেন আর বেঁচে গেলেন। এই পর্যন্ত তো সব ঠিকঠাকই আছে। এরপর ঈশ্বর যে নোহের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে পৃথিবী জলপ্লাবনে ধ্বংস করে দেবেন, তিনি তা করলেন। ঈশ্বর যেন পৃথিবীকে একেবারে ধুয়ে পরিষ্কার করে দিলেন। তথাপি 9 অধ্যায় 18 থেকে ঈশ্বরের যে আশীর্বাদ ছিল, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, সেটি শুরু হয়েছে। তথাপি এই শুরুটা কত আনন্দের হতে পারত, কিন্তু এখানেই দেখা যায় এক বন্ধ দরজার পিছনে কলঙ্কিত কাহিনী। এই অধ্যায় 9 অধ্যায় ঈশ্বর যদিও নোহকে একসময় ধার্মিক বলেছিলেন, নোহ একসময় ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন, তথাপি 9 অধ্যায় নোহকে ধার্মিক আর নির্দোষ নায়ক হিসাবে বর্ণনা করে না। পৃথিবী আবার শুরু হতে পারে, কিন্তু তার নির্ণায়ক সংঘর্ষ ভিতরেই থেকে যায়। দিন, কাল, মাস, ঋতু সব কিছু আবার শুরু হতে পারে, কিন্তু মানব হৃদয় নূতন করে আবার সৃষ্টি হবে কি না তার পরীক্ষা বাকি থেকে যায়। দেখো, ঈশ্বর ভরসা করে একদিন যার হাতে গোটা পৃথিবীর প্রাণীকুলকে রক্ষা করার দায়িত্ব তুলে দিয়েছিলেন, আজকে সেই পরিবারেরই এক কলঙ্কিত কাহিনী নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। প্রলয়ের পরবর্তী অধ্যায়ের সূচনা এটা দিয়েই শুরু হয়েছে। সবে মাত্র ঈশ্বর নিয়ম দিয়েছেন, ঈশ্বর আশীর্বাদ করেছেন, এরপরেই এই দিকে আমাদের চোখ যায়। 9 অধ্যায় 18 পদটা যদি একবার পড়ো, তো এখানে শুরুটা কিভাবে হলো খুব ভালো করে বুঝতে পারবে। পরপর 2টো পদ পড়বে, 18 পদ এবং 19 পদ। নোহের যে পুত্রেরা জাহাজ হইতে বাহির হইলেন, তাহাদের নাম শেম, হাম ও জেফত। সেই হাম কনানের পিতা। এই 3 জন নোহের পুত্র, ইহাদেরই বংশ সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত হইল। দেখো, এখানে খুব পরিষ্কারভাবে শাস্ত্র আমাদের জানাচ্ছে যে নোহের 3 পুত্র এবং এই 3 পুত্রের থেকেই পৃথিবী আবার পরিপূর্ণ হয়েছিল। এটাতে কোনো কন্ট্রাডিকশান নেই এবং কোনো সমস্যাও সৃষ্টি করে না। খুব পরিষ্কার ঈশ্বরের বাক্য আমাদেরকে জানাচ্ছে। কিন্তু এর পরের পদরা 20 পদরা আমি আবার তোমাকে পড়তে বলি, 20 পদ এবং 21 পদ। পরে নোহ কৃষিকর্মে প্রবৃত্ত হইয়া দাক্ষাক্ষেত্র করিলেন, আর তিনি দাক্ষারস পান করিয়া মত্ত হইলেন এবং তাম্বুর মধ্যে বিবস্ত্র হইয়া পড়িলেন। এইখান থেকে কলঙ্কিত অধ্যায়ের শুরু। যদিও পৃথিবী পরিপূর্ণ হচ্ছে, পৃথিবী আবার আগের মতো ব্যস্ত হতে শুরু করেছে, পৃথিবী পরিপূর্ণ হচ্ছে, প্রত্যেকটা মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর নোহ সেই রকমভাবে কৃষিকার্যে তিনি লিপ্ত হলেন। তিনি দ্রাক্ষার চাষ করলেন এবং বাইবেল এখানে আরেকটি কথা যুক্ত করেছে যে তিনি সেই দ্রাক্ষার রস পান করলেন। এটা 1 নম্বর পয়েন্ট, মনে রাখো। 2 নম্বর হচ্ছে তিনি মত্ত হলেন, আর 3 নম্বর অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, তিনি তাম্বুর মধ্যে বিবস্ত্র হয়ে পড়লেন। এরপরে আরও ঘটনা আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা পড়লাম, নোহের সঙ্গে এই যে ঘটনাটা এখন পর্যন্ত আমরা পড়েছি, এটা মেলাতে খুব কষ্ট হয় এবং খুব অস্বস্তি বোধ হয় আমাদের এই অংশটুকু, শাস্ত্রের এই অংশটুকু পড়তে। মনে হয় যেন এই অংশটুকু শাস্ত্রে না থাকলেই ভালো হতো।
এটা মনে হয় যে মোশি কেন এই রকম একটি ঘটনার কথা বাইবেলে লিপিবদ্ধ করলেন এবং ঈশ্বর এটার অনুমোদন দিলেন কেন, এরকম হাজারো কথা মনে হয়। তার সব প্রশ্নের উত্তর যদিও বাইবেল দেয়, তথাপি একটা জিনিস জেনে রাখো যে এরকম ঘটনা মোশি লিপিবদ্ধ করেছেন তার একেবারে সুস্পষ্ট কারণ আছে এবং ঈশ্বর অনুমোদন দিয়েছেন, তার মাস্টার প্ল্যান আলাদা আছে। তো আমরা এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য এই কাহিনীর মধ্যে আরও গভীরে যাই। এখানে দেখো, প্রথম হচ্ছে নোহ কৃষিকার্য প্রবৃত্ত হলেন, দ্বিতীয় তিনি দ্রাক্ষারস পান করলেন, তৃতীয় তিনি মত্ত হলেন এবং বিবস্ত্র হয়ে পড়লেন। এই যে ঘটনাটা, আমরা যদি নোহকে সাপোর্টও করতে চাই, তথাপি বাইবেল এ সম্বন্ধে চুপ। তিনি দ্রাক্ষারস পান করলেন, মত্ত হলেন, বাইবেল এখানে কোথাও বলা নেই যে এর আগে তিনি কখনো দ্রাক্ষারস পান করেননি বা করেছিলেন, কিছুই বলা নেই। অথবা এটাও আমাদের কাছে সুস্পষ্ট করে বাইবেল বলে না যে প্লাবনের পরে ওয়েদার এত ভীষণভাবে পরিবর্তিত হয়েছে যার ফলে দ্রাক্ষার ফল গেজিয়ে উঠেছিল, দ্রাক্ষার রস গেজিয়ে উঠেছিল, ফলে নোহ পান করায় এই বিপত্তি ঘটেছিল। এই ধরনের কোনো কিছুই আমাদেরকে বাইবেল বলে না, কিন্তু যতটুকু বলে আমাদের বোঝার জন্য যথেষ্ট যে নোহ দ্রাক্ষারস পান করলেন এবং বিবস্ত্র হয়ে পড়লেন। এই দ্রাক্ষারস পান এবং মত্ত হওয়া এটা একটা অন্যায় বই কি, এই জন্যই 9 অধ্যায় নোহকে নির্দোষ নায়ক হিসাবে দেখানো হয় না। তথাপি এটাও কোথাও লেখা নেই যে নোহ হঠাৎ করে দুষ্ট হয়ে গিয়েছিল তাই এই ঘটনা ঘটেছে। ঘটনার তো সূত্রপাত এটা, কিন্তু এর মধ্যে আমরা প্রবেশ করি। এর পরের পদ 22 পদ কি লেখা আছে পড়ো। তখন কনানের পিতা হাম আপন পিতার উলঙ্গতা দেখিয়া বাহিরে আপন 2 ভ্রাতাকে সমাচার দিল। তাহাতে শেম ও জেফত বস্ত্র লইয়া আপনাদের স্কন্ধে রাখিয়া পশ্চাৎ হাঁটিয়া পিতার উলঙ্গতা আচ্ছাদন করিলেন। পশ্চাৎ দিকে মুখ থাকাতে তাহারা পিতার উলঙ্গতা দেখিলেন না। তাহলে ঘটনাটা আমরা এখানে পেলাম। ঘটনাটা খুব ছোট্ট, দৃশ্য খুব ছোট্ট, কিন্তু এটুকু লেখার জন্য মোশিকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়েছে। ভীষণ সাবধানভাবে মোশি এই ঘটনার উল্লেখ এখানে করেছেন। নোহ কৃষক ছিলেন, নোহ কোনো নির্মাতা ছিলেন না। নোহ চাষ করেছিলেন আর সেই চাষের দ্রাক্ষারস পান করেছিলেন, আর ফলস্বরূপ কী হয়েছিল? মত্ত হয়েছিল, বিবস্ত্র হয়েছিল। এখানে ঘটনাটা এইটুকুই দেখানো হয়েছে এবং পরবর্তী ঘটনায় যেটা লেখা আছে, নোহের পুত্র হাম সে পিতাকে তাম্বুর মধ্যে উলঙ্গ দেখেছিল এবং এসে ভাইদের কাছে বলেছিল। যদি ঘটনাটা এইটুকুই হতো তাহলে এখানে হামের কোনো দোষ বা অতিরিক্ত দোষ আমরা দেখতে পেতাম না। কিন্তু এই যে ঘটনা ছোট হতে পারে, কিন্তু এখানে ভাষা পরিষ্কার, যে ঘটনা কি ঘটেছিল আমাদের খুব ভালোভাবে জানায়। পরের পদটা যদি তুমি পড়ো পুরোটা পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। 24 পদ পড়ো। পরে নোহ দ্রাক্ষারসের নিদ্রা হইতে জাগ্রত হইয়া আপনার প্রতি কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত হইলেন। দেখো, বাইবেলের এই সহজতা আমাদের অনেক সময় কঠোর লাগে, কিন্তু তার মানে এটা নয় যে বাইবেল আমাদের কাছে কিছু কাটা ছেঁড়া করে দিচ্ছে। এটাই হচ্ছে বাইবেলের বিশ্বাসযোগ্যতা। নোহের ছবি আমাদেরকে তো অস্থির করে তোলে, এটা ঠিক কথা। যে মানুষ এককালে ধার্মিক ছিল, আজ্ঞাবহ ছিল, ঈশ্বরের সঙ্গে গমনাগমন করত, সেই মানুষের আজ এই দুর্দশা। অর্থাৎ এই শাস্ত্রবাক্য আমাদের এটা শিক্ষা দেয় যে কোনো মানুষই দুর্বলতার ওপরে নয়, সমস্ত মানুষের জন্য তার দুর্বলতা থেকে তাকে সবল করার জন্য একজন উদ্ধারকর্তা বা মসিহের প্রয়োজন আছে, একজন পরিত্রাতার প্রয়োজন আছেই। হৃদয়ে মুক্তির অনুভব এটাই যথেষ্ট নয়, কিন্তু প্রকৃত মুক্তিকর্তার প্রয়োজন আছে। আমরা যখন 22 আর 23 পদ পড়লাম সেখানে দৃশ্যটি বর্ণনা করা আছে, আর যখন আমরা 24 পদ পড়লাম আর তখন দেখা গেল যে নোহ দ্রাক্ষারসের নিদ্রা থেকে জাগ্রত হলেন এবং তার প্রতি কনিষ্ঠ পুত্র হাম কি করেছে নোহ অবগত হলেন। অবগত হওয়া মানে জানা, তিনি জানলেন যে কি করেছে। অথচ আমরা যখন উপরের পদে পড়ছিলাম যে ওখানে এইটুকু দেখতে পেলাম যে ছোট ছেলে
পিতার উলঙ্গতা দেখে বাইরে গিয়ে বড় দুটো ভাইকে সংবাদ দিয়েছিল, সমাচার দিয়েছিল। অথচ 24 পদে আসতে আমরা দেখলাম যে নোহ কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত হইলেন, আর ঠিক তার আগেরটায় আছে আপনার প্রতি কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত হইলেন। তার মানে উপরে যতটুকু ঘটনা দেয়া হয়েছে ঘটনাটা ততটুকু নয়, এরপরেও আরও কিছু ঘটনা আছে। তথাপি বাইবেল এখানেই মৌন হয়ে আছে। কিন্তু এখানের ভাষা কত পরিষ্কার দেখো। আমি তোমাদের একটুখানি লেবীয় পুস্তকে, খুলতে বলবো না, কিন্তু আমি শুধু বলে দিতে চাই, লেবীয় পুস্তক তার 18 অধ্যায় 8 পদে সেখানে এই উলঙ্গতা শব্দটা যে আসল অর্থ কি, লেবীয় পুস্তক তার 20 অধ্যায় 11 পদে, লেবীয় পুস্তক তার 20 অধ্যায় 17 পদে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এখানে যে উলঙ্গতা হাম দেখেছিল পিতার, সেই উলঙ্গতার অর্থ কি। আমরা অনেক কিছু অনুমান করে নিতে পারি, বা বাইবেলের বিশারদ যারা, বাইবেল স্কলার যারা, তারাও আমাদের কাছে কিছু প্রমাণ বা অনুমান সাপেক্ষ ঘটনা আমাদের কাছে দেয়। কিন্তু আমরা সেই অনুমান সাপেক্ষ ঘটনায় না গিয়ে এখানে যতটুকু লেখা আছে সেই অনুযায়ী বিচার করি, দেখি কতটুকু আমরা ভিতরে ঢুকতে পারি। যা লেবীয় পুস্তক তার 20 অধ্যায় 11 পদ এবং 18 অধ্যায় 8 পদ অনুযায়ী দেখা যায় যে এই উলঙ্গতা হচ্ছে পিতার যে ভার্যা তার সঙ্গে শয়ন করাকে বোঝায়। পিতৃভার্যার আবরণীয় অনাবৃত করিও না, এই ভাষাটি সেখানে লেখা আছে। আর এখানেও এই একই ভাষা, যে পিতার উলঙ্গতা দেখিলেন। তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমি কেন প্রথমেই অপ্রাপ্ত মনস্ক যারা আছেন আমাদের দর্শক বন্ধু তাদের এই ভিডিওটাতে আসতে বারণ করেছিলাম। এরপর আমরা পরের ঘটনায় এগিয়ে যাই। অর্থাৎ দুটো জিনিস হতে পারে, এক, নোহের সঙ্গে তার ছোট পুত্র হাম শারীরিক হিংসা অথবা শারীরিক আক্রমণ করতে পারে, অথবা ব্যভিচারজনিত পাপ এখানে থাকতে পারে। এই দুটোই এখানের হওয়ার সম্ভাবনা, এবং সবচেয়ে বেশি যেটা সম্ভাবনা সেটা হচ্ছে এই ব্যভিচারজনিত পাপ। কেন আমি এক্ষুনি তোমাদেরকে বলবো। প্রথম হচ্ছে নোহ অবগত হইলেন। যদি শারীরিক হিংসা হয়, নোহ তৎক্ষণাৎ দ্রাক্ষারসের নিদ্রা থেকে উঠেই তিনি জানতে পারবেন যে তার শরীরের সঙ্গে কিছু করা হয়েছে। কিন্তু যদি ব্যভিচারজনিত পাপ কোনো হয়ে থাকে নোহের নিজ স্ত্রীর সঙ্গে, তাহলে তো নোহ তৎক্ষণাৎ জানতে পারবে না। কিন্তু এটা মনে রেখো, বাইবেল কখন লেখা হচ্ছে, যাত্রা পুস্তকের সময়ে, মানে মোশি যখন প্রান্তরে ইসরায়েল সন্তানদের নিয়ে যাত্রা করছেন সেই সময় লেখা হয়েছে। অর্থাৎ এই ঘটনা অতীতে ঘটে গেছে। এই কারণে এইভাবে এখানে ভাষা দেয়া হয়েছে যে অবগত হইলেন। আর তিনি অবগত হলেন, দুটোই হওয়ার সম্ভাবনা আছে। তো জানার পরে যদি শুধুমাত্র দেখা আর বাইরে গিয়ে ভাইদের কাছে পিতারকে নিয়ে উপহাস করা বা তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয়টি ছিল, তাহলে পরে 25 পদে যে দুর্ধর্ষ ভারী এক অভিশাপ নোহের কণ্ঠ থেকে বেরিয়ে আসতো না নিজ পুত্রের নামে, কারণ সেই অপরাধটা এগুলোর তুলনায় অনেক ছোট ছিল, যে দেখেছে এবং উপহাস করেছে, তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে, যে পিতার এমন ব্যবহার। এটা যদিও এটা হামের পাপ কমিয়ে দেয় না, কিন্তু তথাপি এই দুটোর চেয়ে মনে হয় একটু কম হবে। এখানে 25 পদটা একবার পড়ো। আর তিনি কহিলেন, কনান অভিশপ্ত হোক, সে আপন ভ্রাতাদের দাসানুদাস হইবে। দেখো অভিশাপের মাত্রা কত ভীষণ এবং কি গম্ভীর। এখানে শুধুমাত্র নোহ তার এই পুত্রের আচরণে দুঃখিত হয়ে একটা তাৎক্ষণিক যে অভিশাপ দিয়েছিলেন বিষয়টা তা নয়। এখানে প্রথমেই বললাম যে কলঙ্কিত অধ্যায়, অথচ এই অধ্যায়টা বাইবেলে লিপিবদ্ধ কেন মোশি করলেন, এখানেই তার প্রশ্নের উত্তর। ঈশ্বর কেন অনুমোদন করলেন, এখানেই তার প্রশ্নের উত্তর। বাইবেল শুরু হচ্ছে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়েছে, তারপরে দ্বিতীয়বার শুরু হচ্ছে এই 3 পুত্রের মধ্যে দিয়ে। আর এই 3 পুত্রের মধ্যেই দুটো চরিত্র দেখা যায় এবং দুটো বিপরীত চরিত্র দেখা যায়।
একজন অপমান করছে আর একটা চরিত্র সংরক্ষণ করছে, সেই অপমানকে ঢাকছে। এই দুই চরিত্রের মধ্যে দিয়ে মানবতার অগ্রগতি ঘটেছিল। এই জন্য বাইবেলকে এই ঘটনা লিপিবদ্ধ করতে হতো যে দেখো তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের শুরু কোথায়, তোমাদের শুরু সব সূত্রা একেবারে পৃথিবীতে ধোয়া মোছা পৃথিবীতে তোমাদেরকে রাখা হয়েছিল বলে তোমাদের চরিত্র এভাবে শুরু হয়নি। তোমাদের চরিত্র শুরু হয়েছিল একদিকে অধর্মকে ঢাকার প্রচেষ্টা ছিল, আর একদিকে অধর্মকে একেবারে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল। সেই অধর্মকে যেন টেনে হিঁচড়ে তার উলঙ্গতাকে আরও বীভৎসভাবে মানুষের সামনে টেনে আনা হয়েছিল। এভাবে শুরুটা হয়েছিল। এই জন্য বাইবেলে এটা লিপিবদ্ধ করতে হতো। এবার বলি মোশি কেন এই ঘটনাকে লিপিবদ্ধ করলেন। দেখো খুব ভালো করে বোঝো। আর এর আগে আরেকটা কথা বলে নিই, লেখক যেন জেনে বুঝে, এখানে যদি পৃষ্ঠা উল্টাও আর সেখানে পাবে 18 পদে লেখা আছে সেই হাম কনানের পিতা, আর এখানেও 25 পদে লেখা আছে কনান অভিশপ্ত হোক। অথচ অন্যায় কে করলো? হাম অন্যায় করলো, তার পিতা অন্যায় করলো, আর অভিশাপ কাকে দেয়া হচ্ছে? কনানকে। যেন লেখক জেনে বুঝে আমাদেরকে কনানের দিকে দৃষ্টি ঘোরাতে চাইছেন। এর কারণ হচ্ছে এটা, মোশি এই পুস্তকের লেখক, আর মোশি যখন ইসরায়েল সন্তানগণকে প্রান্তর দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তিনি কোথায় নিয়ে যাচ্ছিলেন? কনানে। সেই কনানে। আর সেই কনানে যারা বসবাস করতো তাদের চরিত্রটা একটু বলে নিই। যখন কনানের বিষয় উঠলো, তো সেই কনানীয়দের চরিত্র, সেই কনানে জিহোশীয় পুস্তক যদি 11 অধ্যায় 3 পদ পড়ো, সেখানে দেখবে যে এই কনান দেশে কারা বাস করতো? আরও 6 জাতির বসবাস ছিল, এবং তাদের চরিত্র ছিল ব্যভিচারে ভরা, ভ্রষ্টতায় ভরা। তারা মূর্তি পূজক, তারা নিজেদের সন্তানকে বলি দিত। যত ধরনের ব্যভিচারজনিত পাপ ছিল তাদের মধ্যে ছিল, এবং এই সমস্ত ব্যভিচারের শুরু কোথায়? এই তাম্বুতে, এই হামের চরিত্রের মধ্যে। আর এই হামের ছেলে হচ্ছে কনান। তথাপি তোমাদের আর একটি কথা আমি বলবো একটু পরে। তো মোশি যেখানে নিয়ে যাচ্ছিলেন তার ইতিহাসকে জানতে হতো সেই ইসরায়েলীয়দের, তাই এই কাহিনী এখানে একেবারে লিপিবদ্ধ করা আছে যে দেখো তোমরা কোথায় যাচ্ছ। ঈশ্বর যদিও এই হামকে আশীর্বাদ করলেন, তথাপি এর বংশধরেরা আজ কি অবস্থায় আছে, আর এই জন্য ঈশ্বর তাদেরকে উচ্ছিন্ন করবেন আর তোমাদেরকে সেই দুগ্ধমধু প্রবাহী অর্থাৎ সে কনান দেশ দেবেন। তো এই কারণে কনানের ইতিহাস জানানোর জন্য মোশি জেনে বুঝে আমাদের দৃষ্টিও কনানের দিকে ঘুরিয়ে দিয়েছেন, বারবার করে ঘুরিয়ে দিয়েছেন। আরও একটি কারণ আছে ঘুরিয়ে দেওয়ার। ওই যে বললাম যে সেই তাম্বুতে শুধুমাত্র দেখা এবং বাইরে এসে ভাইদের বলে হাসাহাসি করা এই ঘটনা ঘটেনি। হয় সেখানে শারীরিক হিংসা ঘটেছিল, নয় সেখানে ব্যভিচারজনিত কোনো ঘটনা ঘটেছিল। কখন ঘটেছিল? নোহ যখন দ্রাক্ষারসে মত্ত ছিল, নোহর যখন শরীর কমজোর ছিল, সেই সময়ের এই ঘটনাটা। ভাবো কি অন্যায়! যদি তোমার সম্মুখ সমরে আসারই ছিল, তুমি সে যখন নিজ বলে আছে তখন তুমি এসো, কিন্তু হাম একেবারে চোরের মতো ব্যবহার করলো। তার চরিত্রে কতগুলো পাপ দেখো, অথচ ঈশ্বর এদেরকে আশীর্বাদ করেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, নোহ সেই হামকে অভিশাপ না দিয়ে কেন কনানকে অভিশাপ দিল? আমি এক্ষুনি বারবার করে বলছি যে ঈশ্বর নোহের 3 পুত্রকে আশীর্বাদ করেছিল, তার মধ্যে হামও ছিল। ঈশ্বর যাদেরকে আশীর্বাদ করেছেন, নোহ তো সৃষ্টিকর্তা নয়, নোহ তো ঈশ্বরের সমান নয়, বা ঈশ্বরের সঙ্গে তার কোনো তুলনাই চলে না। তাহলে নোহ কিভাবে সেই ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তিকে অভিশাপ দেন? নোহ দিতে পারতেন না। আর নোহ যদি অভিশাপ দিতেনও সেই অভিশাপ ফলতো না, কারণ ঈশ্বর আগে থেকেই তাকে আশীর্বাদ দিয়ে রেখেছিলেন। তাই নোহের অভিশাপ কনানের উপরে গিয়ে পড়েছিল। এবার কনানকে কেন? হামের তো আরও বংশ ছিল। যদি এরকমই ঘটনা ঘটে থাকে তাহলে কনানকেই কেন ধরে বেঁধে অভিশাপ? আরও কেন তার অন্য ছেলেদের নয়? আমরা যদি আদি পুস্তক তার 10 অধ্যায় 6 পদটা পড়ি, দেখবে সেখানে লেখা আছে আর হামের সন্তান কুশ, মিশর, পুট ও কনান, অর্থাৎ কনান হচ্ছে ছোট পুত্র। সেই ছোট পুত্রকে অভিশাপ কেন দেয়া হলো? আরও যদি
হামকে যদি অভিশাপ দেয়া থাকতো তাহলে হামের গোটা বংশকে অভিশাপ দিত, কিন্তু এদের না অভিশাপ দিয়ে শুধু কনানকে কেন? এই প্রশ্নের উত্তর বাইবেলই দেয়। ওই যে এক্ষুনি বললাম, লেবীয় পুস্তক তার 20 অধ্যায় 18 অধ্যায় আমাদের কাছে বর্ণনা করে যে যদি ব্যভিচারজনিত সন্তান হয়ে থাকে তাহলে ওই কনানই সেই সন্তান, এই জন্য কনানের উপরে অভিশাপ। আর অন্য কোনো হামের আর কোনো সন্তানকে অভিশাপ দেয়নি, শুধুমাত্র এই কনানকেই অভিশাপ দিয়েছিল। আর যদি শারীরিক হিংসার কারণেও নোহ অভিশাপ দিয়ে থাকেন, তথাপি ঈশ্বর কি বললেন আশীর্বাদ করে? প্রজাবন্ত হও, বহু বংশ হও। অর্থাৎ নোহের আর পুত্র জন্মানোর ক্ষমতাকেই হাম ধ্বংস করে দিয়েছিল। এই জন্য এই চতুর্থ পুত্র যেহেতু নোহের হওয়ার ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছিল, তাই হামেরও চতুর্থ পুত্রের উপরে এই অভিশাপ গিয়ে পড়েছিল। কনানকে অভিশাপ দেওয়ার পিছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আছে, এবং বাইবেলের এই ভাষাও আমাদের খুব স্পষ্ট করে সেটা জানায়ও। তথাপি এই দুটো কারণের মধ্যে একেবারে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলে দিতে পারবো না যে কোনটাই একেবারে সঠিক। তথাপি দ্বিতীয়টা অর্থাৎ ব্যভিচারজনিত কারণই বেশি ঠিক বলে মনে হয়। তার কারণ এখানে দেখো 25 পদে যেটা নোহ অভিশাপ দিচ্ছেন, কনান অভিশপ্ত হোক আর সে আপন ভ্রাতাদের দাসানুদাস হোক। ভ্রাতাদের দাসানুদাস হোক, এর কথাটার অর্থ কি? যদি এই কনান ব্যভিচারজনিত পুত্র না হতো তাহলে তো এই শেম এবং জেফতের ভ্রাতৃপুত্র অর্থাৎ ভাইপো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নোহ কি বলছে? ভ্রাতাদের, ভাই বলছে। কারণ ওটা অন্যভাবে নোহেরই এক ছেলে হয়ে যাচ্ছে। নোহের বউয়ের সন্তান যদি হয় সেইভাবে, যদিও ওটা হামের ছেলে, কিন্তু এই সূত্র দেখতে গেলে শেম হামের ভাই হয়ে যাচ্ছে, এজন্য বলেছে দাসানুদাস হোক। এবারে আমি দাসানুদাস কথাটার উপরে তোমাদেরকে একটু খেয়াল করতে বলবো। এটা নোহ প্রচণ্ড ঘৃণা ভরে এই অভিশাপটা দিচ্ছে, যে শুধু দাস হোক বলে থেমে থাকছে না, দাস অনুদাস হোক, একেবারে নীচ। এই রকমভাবে নোহের কণ্ঠ থেকে ঝরে পড়েছিল। যখন নোহ ঘুম থেকে উঠলেন, দ্রাক্ষারসের নেশা থেকে জাগলেন, তিনি হামের এই চরিত্র দেখলেন আর তিনি চমকে উঠলেন যে এ কী করেছে? তারই কনিষ্ঠ পুত্র কি করেছে এটা? এই অপরাধের জন্যই তো ঈশ্বর পৃথিবীকে একেবারে ধ্বংস করে দিয়েছিলেন। আর পৃথিবী সবে মাত্র শুরু হচ্ছে, সবে মাত্র ঈশ্বরের আশীর্বাদের হাত তাদের মাথার উপরে এসেছে, আর এই রকম অবস্থায় হাম এই ঘটনা ঘটিয়ে বসলো। এই জন্য নোহের অভিশাপের মাত্রা যেন আরও বেড়ে গিয়েছিল, যে সমস্ত জগৎ ধ্বংস হওয়ার চেয়ে যে পাপ করেছে সেই ধ্বংস হওয়া ভালো। এর পরের অংশে যেটা লেখা আছে সেইটা এবার আমি আসি। 26 পদ পড়ো। তিনি আরও কহিলেন, সেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য, কনান তাহার দাস হোক। ঈশ্বর জেফতকে বিস্তীর্ণ করুন, সে সেমের তাম্বুতে বাস করুক, আর কনান তাহার দাস হোক। দেখো, আমরা আমাদের আলোচনার বিষয় তো পঞ্চপুস্তকের প্রভু যিশু। আমাদের এই নোহের বিবরণ বর্ণনা করার ওই বিষয় নয়। তথাপি এটা বর্ণনা করতে এজন্য লাগলো, এর পরবর্তীকালে আমরা যে বংশের দিকে যাব সেই বংশের দিকে কেন যাচ্ছি খুব স্পষ্টভাবে বুঝতে পারবো। এবার আমরা এসে পৌঁছেছি এমন একটি জায়গায়, ভীষণ সুন্দর জায়গা আর ভীষণ আনন্দের। এতক্ষণ পরে একটু যেন আনন্দের আভাস পেলাম এবং হৃদয় যেন খুলে গেল। নোহ তার শেমকে আশীর্বাদ করে বলছেন। কেন বলছেন? কারণ শেম এবং জেফতের চরিত্র, ওখানে কি দেখা গিয়েছিল? হাম পিতার নগ্নতাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছিল, আরও বীভৎসভাবে নগ্ন করেছিল। আর জেফত আর শেম পিতার নগ্নতাকে আচ্ছাদন করেছিল। বাইবেলও বলে, ধন্য তাহারা যাহারা অধর্ম আচ্ছাদিত হইয়াছে। আর সেই আচ্ছাদনের কাজ কে করেছিল? এই শেম এবং জেফত। আর এই নোহ আশীর্বাদ করে জেফতকে আশীর্বাদ করছেন, জেফতের জন্য প্রার্থনা করছেন। যে 27 পদে আছে, জেফত বিস্তীর্ণ, ঈশ্বর জেফতকে বিস্তীর্ণ করুন, সে শেমের তাম্বুতে বাস করুন। কিন্তু শেমকে আশীর্বাদ দিয়ে কি বলছেন? শেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য, গৌরব করছেন ঈশ্বরের। কেন? একেও তো একটা আশীর্বাদ দিতে পারতেন,
কিন্তু গৌরব করছে, কারণ হচ্ছে এই শেমের বংশ দিয়েই আসবে এর পরবর্তীকালে অব্রাহাম, শেমের বংশ থেকেই আসবে দাউদ, শেমের বংশ থেকেই আসবে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট। তাই এখানে আশীর্বাদ, নোহের আশীর্বাদের প্রয়োজন নেই, এখানে গৌরবের প্রয়োজন আছে যে দেখো পিতা ঈশ্বর, তুমি যে পুত্রদেরকে দিয়ে এই পৃথিবী বাড়াতে দিয়েছো তার এক পুত্রের চরিত্র দেখো, আর তুমি ধন্য, কারণ তুমি এই পুত্রকে, এই পতিত পুত্রকে তুমি উদ্ধার করার জন্য তোমার এই বংশের আরেক আমার ছেলে, তার বংশের মধ্যে দিয়ে তোমার সে ত্রাণকর্তাকে তুমি আমাদের জন্য পাঠাচ্ছ। তুমি ধন্য, তোমার প্রশংসা হোক, আমাদের ভাষায় হালেলুইয়া। এই গৌরব করছে। আর জেফতে বিস্তীর্ণ করার জন্য নোহ প্রার্থনা করছে। আর পরেরটা আমার ভীষণ ভালো লাগে, যে শেমের তাম্বুতে সে বাস করুক। এর অর্থ না অনেক গভীর, ভীষণ গভীর এর অর্থ। পরবর্তীকালে যখন প্রভু যীশু আসবেন আর প্রভু যীশুর রক্ত যখন আমাদের জন্য ঝরবে, সেই সময়ের জন্য এই ভবিষ্যৎবাণী। তোমরা জেনে রেখো যে নোহ এক ভবিষ্যৎ বক্তা ছিলেন, তিনি দেখতে পেতেন ভবিষ্যৎ, আর যার জন্য এই অভিশাপ এবং এই আশীর্বাদের প্রয়োজন হয়ে পড়েছিল। তিনি দেখতে পেয়েছিলেন যে কনান পরবর্তীকালে কি অবস্থার মধ্যে থাকবে, কি ব্যভিচার, কি নষ্টামি, কি নোংরামির মধ্যে থাকবে। আর শেম এবং হাম অপরদিকে মুক্তি দাতাকে কিভাবে হৃদয়ের মধ্যে নিয়ে চলবে। জেফতের তো এরকম কোনো যোগ্যতা নেই, কিন্তু একে আশীর্বাদ করা হয়েছে, এর জন্য প্রার্থনা করা হয়েছে যেন এ শেমের তাম্বুতে বসবাস করে, অর্থাৎ সেই মুক্তিকর্তার আশীর্বাদ লাভে ধন্য হয়। এবং পরবর্তীকালে দেখা যায়, বাইবেলকে আমাদেরকে দেখায় সেটাই হয়েছিল। কি সুন্দরভাবে নোহের এই কাহিনী ব্যক্ত করা হয়েছে। আমরা এতক্ষণ ধরে বলছিলাম কেন এই কলঙ্কিত কাহিনী বাইবেলে লিপিবদ্ধ করা হলো। লেখা আছে 28 পদে, নোহ তো জল প্লাবনের পরে আরো 350 বছর বেঁচে ছিল। তাহলে এই 350 বছরে এই ঘটনা ছাড়া কি আর কোনো ঘটনা ছিল না লিপিবদ্ধ করার মতো? এ তো বিশাল এক জীবন। তথাপি এখানে এই ঘটনা কেন, আর এই ঘটনার কারণ কি আমি তোমাদেরকে ভেঙে বললাম। এর পরবর্তীকালে আমরা যে বংশের দিকে টার্ন নেব, সেই বংশের মধ্যে দিয়ে সরাসরি মুক্তিকর্তার বাণী আমরা ঘোষণা করব। আজকে তাহলে মসির পঞ্চপুস্তকে প্রভু যীশু এই আলোচনার 13 পর্ব আমরা এখানেই শেষ করি। নমস্কার।